রাতে ঠিকমতো ঘুম না হয় সকালবেলা উঠেই ছাদে চলে গেছিলাম ফুলগুলোকে দেখতে। তারপরে গরমে আর ভাল লাগছিল না, এত গরম পড়েছিল, একটু স্নান করে নিয়েছি সকালবেলাই। বাড়ি এসে দেখি মধুসূদন দত্তের এই লাল লাল অবস্থা, পুরো লাল করে দিয়েছে চারিদিক। আর আমার রোজকার একই দুঃখ যে আমার এক গাদা করে চুল পড়ে, সেগুলো সব গুছিয়ে রেখে দিই বাসন কেনার জন্য। যাই হোক, সানস্ক্রিনটা লাগিয়ে আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম একটু বাজারের দিকে। বাজার থেকে কয়েকটা খাবার জিনিসই আনার ছিল, এদিকে ও একটা আইসক্রিম পাকড়াও করেছে, সেটাকে সারা রাস্তা ওরমভাবে ধরে নিয়ে এসেছে। আমি এনেছিলাম 1 কিলো আম 100 টাকা দিয়ে, আর এনেছিলাম একটা পাউরুটি, শসা আর কিছু জিনিস এনেছিলাম, অত খেয়ালও নেই। তারপরে মামি দেখি এই পুঁই শাক তুলেছে, বাগানে পুঁই শাক হয়েছিল সেইগুলো, আর আমি শসা আম সব ফ্রিজে রেখে দিচ্ছিলাম একে একে গুছিয়ে। আর এই নিমকির প্যাকেটটাও এনেছিলাম, যেহেতু মামি এই নিমকিটা একটু ভালো খায়, আমারও ভালো লাগে খেতে, সেটাকেই ঢেলে রেখে দিচ্ছিলাম। তার চারিপাশে সব পড়ে গেছে, তারপরে সব পরিষ্কার করে গুছিয়ে নিয়ে না, আমগুলো এত সুন্দর ছিল, আমের লোভ আর সামলাতে পারিনি। আমটা আমার খুব পছন্দের, গরমকালে একটা কারণেই আমার পছন্দ হয়। তারপরে বিকেলবেলা একটু ঘুমিয়ে ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে আবার ফুল গাছগুলোকেই দেখছিলাম, এত সুন্দর ফুল হয়েছে, আর এদিকে জবা গাছটাও ভরে গেছে, বেদানা